নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা তোমাদের একটুও না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায়, তো বর্তমানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তারা যে রীতিমতন আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। একের পর এক সেরা প্লেয়ারদের সাইনিং করে বা টার্গেট করে ইস্টবেঙ্গল যে আবারও তাদের পুরনো স্বমহিমায় ফিরতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের একাধিক জনপ্রিয় খেলোয়াড়দেরকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া বেশ কিছু ভালো মানের স্বদেশী ও বিদেশি প্লেয়ারদেরকেও টার্গেট করে রেখেছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা, যাদের মধ্যে ইতিমধ্যেই 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারের নামও কিন্তু তোমাদের জানিয়েছি। এমনকি সার্বিয়ান দৈত্যাকার ডিফেন্ডার ইভান, যার সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বেশ কয়েকদিন ধরে কথাবার্তা চলছে, তো সেই ইভানের বিষয়েও বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে ইভানের সাথে নাকি প্রি কন্ট্রাক্টে সাইন সেরে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর যদি সত্যিই এমনটা হয় তাহলে আসন্ন মরশুমে লাল হলুদ দলের ডিফেন্স লাইন যে বেশ খানিকটা মজবুত হয়ে যেতে চলেছে তার আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি আরও এক দুর্দান্ত মানের বিদেশির দিকেও নজর রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী মরক্কান লেফট উইংয়ের প্লেয়ার মোর্দা বাতনা। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বাতনা যে বর্তমানে খেলছে সৌদি প্রো লিগের ক্লাব আলফাতে দলে। রাইট উইংয়ের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে অভ্যস্ত এই বাতনা। মরক্কোর জাতীয় দলের হয়ে 4টে ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই বাতনা তার ক্লাব ক্যারিয়ারে সৌদি প্রো লিগে 115টা ম্যাচ তিনি খেলেছেন। এর পাশাপাশি মরক্কান ফার্স্ট টায়ার লিগে 101টা ম্যাচ এবং ইউএই টপ টায়ার লিগে 64টা ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে মোট 303টের কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 113টা গোল এবং 72টা অ্যাসিস্ট রয়েছে এই বাতনার খাতায়। তো এই বাতনার ফিজিক্যাল অ্যাবিলিটিটা যেমন দুর্দান্ত, তো ঠিক তেমনই এই প্লেয়ারটার স্পিড এবং স্কিল ততটাই দুর্দান্ত। তো এক কথায় বলতে গেলে টপ ক্লাস প্লেয়ার কিন্তু হচ্ছে এই বাতনা। আর সৌদি প্রো লিগে দুর্দান্ত মানের প্লেয়াররাই কিন্তু খেলার সুযোগ পায়, সেটা তোমরা জানো। তো এই টপ কোয়ালিটির প্লেয়ারের দিকেই এবার নজর রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্টের, তেমনটাই খবর। বর্তমান ক্লাবের সাথে এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই বাতনার, এবং যেমনটা খবর কোচ অস্কার বুরজনের পছন্দের বিদেশিদের তালিকায় প্রাইম টার্গেট হিসাবে রয়েছে এই বাতনা। যেমনটা জানা গেছে থাংবয় সিংটো সে নাকি এই বাতনার সাথে কথা বলতে সৌদিতেও যাওয়ার পরিকল্পনা করছে। তো এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু ট্রান্সফার মার্কেটে 4.8 কোটি দেখালেও এই প্লেয়ারটার অরিজিনাল মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 6 কোটির কাছাকাছি। তবে সবথেকে চিন্তার বিষয় হচ্ছে সৌদি প্রো লিগ ছেড়ে এই বাতনা সে আইএসএলে আসতে কতটা আগ্রহী হবে। সেক্ষেত্রে এই ডিলটা যে ইস্টবেঙ্গলের জন্য বেশ একটা হার্ড ডিল হতে চলেছে সেটা বলাই যায়। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই বাতনার সাইনিংটা করে নিতে পারে তাহলে এই বাতনা যে আইএসএলের একটা সেরা সাইনিং হয়ে যেতে চলেছে আসন্ন মরশুমের জন্য সেটা তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই বাতনার ডিলে বাজিমাত করতে পারে নাকি। তো যাই হোক, গতকাল থেকে ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আরও একটা দুর্দান্ত মানের ভারতীয় প্লেয়ারের লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছে। আর সেই প্লেয়ারটা সকলেরই পরিচিত প্লেয়ার তথা 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালেক্স সাজি, যে বর্তমানে খেলছে হায়দ্রাবাদ এফসি দলে। হায়দ্রাবাদ এফসি দলের ডিফেন্স লাইনে বেশ কয়েক মৌসুম ধরে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই অ্যালেক্স, যার ফলে অ্যালেক্সকে দলে পেতেই ইন্টারেস্ট শো করেছে আইএসএলের একাধিক ক্লাব। ইভেন গত 2 মরশুম আগেও অ্যালেক্সকে দলে পেতে ট্রান্সফার মার্কেটে অল আউট ঝাঁপিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টও। তবে শেষ পর্যন্ত গিয়ে অ্যালেক্সকে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট একটা ভালো অফারের বিনিময়ে তাকে হায়দ্রাবাদ এফসিতেই রেখে দেয়। তো যাই হোক, এই অ্যালেক্সের সাথে হায়দ্রাবাদ এফসি 2027 পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে এই অ্যালেক্সকে দলে পেতে এবার কিন্তু ট্রান্সফার মার্কেটে ইন্টারেস্ট শো করেছে বাংলার আরেক প্রধান ইস্টবেঙ্গল। যেমনটা খবর আসন্ন মৌসুমে লালচুংডুঙ্গাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কোচ অস্কার বুরজনের। আর সেই কারণেই লালচুংডুঙ্গার রিপ্লেসমেন্ট হিসাবে এই অ্যালেক্স সাজির নামটাই ভেসে উঠেছে। তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মেন টার্গেট হচ্ছে মেহতাব সিং। তবে মেহতাব সিংয়ের ডিলটা যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত গিয়ে ক্র্যাক করতে না পারে, সেই কারণে প্ল্যান বি অথবা প্ল্যান সি হিসাবে এই অ্যালেক্স সাজি বা হর্মিপমকে অপশন হিসাবে রেখেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতের জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার মেহতাব সিংয়ের ডিলের ওপর ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই নির্ভর করে রয়েছে দুই প্রধানের।
সেহেতু এখন এরাই দেখার বিষয় হবে মেহতাব সিংকে কোন প্রধান চূড়ান্ত করতে পারে, আর কোন প্রধান মেহতাব সিংকে হাতছাড়া করে তারা তাদের প্ল্যান বি অথবা প্ল্যান সি ইউজ করে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে। তবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও এই ভিডিওতে লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা এই ভিডিওতে একটা লাইক করে দিও। কারণ তোমরা একটা লাইক করলেই আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেশন বাড়ায়। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে রোজ রোজ এইরকম নতুন নতুন গরম গরম আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার মোহনবাগানের আপডেট নিয়ে কথা বললে সর্বপ্রথম উঠে আসছে এআইএফএফ এর প্রিমিয়ার ওয়ানের ক্লাব লাইসেন্সিং এর বিষয়ে। তো গতকাল এআইএফএফ এর তরফ থেকে আই লিগের টপ দুটো দল এবং আইএসএল এর সমস্ত দলগুলির ক্লাব লাইসেন্সিং এর রেজাল্ট ঘোষণা করেছে, যেখানে উইদাউট স্যাংশন দিয়ে লাইসেন্স পেয়েছে পাঞ্জাব এফসি, আর স্যাংশন দিয়ে লাইসেন্স পেয়েছে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, চেন্নাইন এফসি এবং ইস্ট বেঙ্গল। আর লাইসেন্স রিজেক্ট হয়েছে হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্ট এফসি, ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মোহামেডান স্পোর্টিং, চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশির। আর এই এআইএফএফ এর প্রিমিয়ার ওয়ানের লাইসেন্সিং প্রক্রিয়ায় যদি কোনো ক্লাব পাস করতে না পারত, তখন কিন্তু সেই ক্লাব কোনো দেশীয় টুর্নামেন্ট বা এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারত না। সেক্ষেত্রে মোহনবাগান যদি এই লাইসেন্সিং প্রক্রিয়ায় সফল হতে না পারত, বা মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়া তারাও যদি এই লাইসেন্সিং এর বিষয়ে সফল হতে না পারত, তাহলে কিন্তু আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে খেলতে পারত না এই দুই ক্লাব। তবে তোমরা এবার ভাবতে পারো, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্ট এফসি সহ আর বাকি যে 5 ক্লাব তারা লাইসেন্সিং প্রক্রিয়ায় ফেল করেছে বা রিজেক্ট হয়েছে, তারা কি আসন্ন মরশুমে আইএসএল বা আই লিগে অংশগ্রহণ করতে পারবে না? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, নিয়ম অনুযায়ী এই 7 ক্লাব যারা রিজেক্ট হয়েছে তারা আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না যতদিন না পর্যন্ত তারা তাদের লাইসেন্সিং এর বিষয়টা ক্লিয়ার করতে পারছে। কিন্তু এআইএফএফ তারা এই বিষয়ে আরও যে নিয়ম রেখেছে সেটা হচ্ছে, যে সমস্ত ক্লাবরা এই লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি তারা আবারও এআইএফএফ এর বিরুদ্ধে অ্যাপিল করতে পারবে, বা সেই সমস্ত ক্লাবগুলি একটা অর্থ পেনাল্টি দিয়ে তারা তাদের লাইসেন্সিং প্রক্রিয়ায় নিজেদের নামটা তুলে নিতে পারবে। সেক্ষেত্রে যে 7 ক্লাব তারা রিজেক্ট হয়েছে, সেই 7 ক্লাব তারা কিন্তু এবার পেনাল্টি দিয়ে নিজেদের লাইসেন্সিং প্রক্রিয়াটা সম্পন্ন করে নেবে। আর মোহনবাগান ও এফসি গোয়া তারা যেহেতু তাদের লাইসেন্সিং প্রক্রিয়াটা কমপ্লিট করে নিয়েছে, সেহেতু এই দুই ক্লাবের কিন্তু আর কোনো বাধা রইল না আসন্ন মৌসুমে এশিয়া মঞ্চে খেলতে নামতে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে রবসান রবিনোর বিষয় নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো বর্তমানে দাঁড়িয়ে রবসান রবিনোর সিচুয়েশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, রবসান রবিনোর ডিলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আপাততভাবে ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসান রবিনোর পাশাপাশি আরও বেশ কিছু হাই প্রোফাইল বিদেশির দিকেও নজর দিয়েছে বা নজরে রেখেছে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি রবসান রবিনোর থেকেও বেটার অপশন পেয়ে যায়, তাহলে সেই বিদেশিকেই চূড়ান্ত করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। আবার এমনটাও হতে পারে রবসান রবিনোর পাশাপাশি আরও এক বিদেশিকেও চূড়ান্ত করা হতে পারে। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের টার্গেট লিস্টে থাকা বাকি সমস্ত বিদেশিদের ক্লিয়ারেন্স পেয়েই তারপরে কিন্তু রবসান রবিনোর ডিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে রবসান রবিনোর সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তেমনটাই খবর। এছাড়া আরও যেমনটা জানা গেছে, রবসান রবিনোকে দলের 7ম বিদেশি হিসাবেও চূড়ান্ত করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে থাকা বাকি সমস্ত বিদেশিদের মধ্যে যদি কোনো ভালো মানের বিদেশি প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করতে সক্ষম হয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান দলের 6ষ্ঠ বিদেশি হিসাবে সেই বিদেশি চূড়ান্ত হয়ে যাবে মোহনবাগান দলে। আর তারপর কিন্তু রবসান রবিনোকে দলের 7ম বিদেশি হিসাবে চূড়ান্ত করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রবসান রবিনোর পাশাপাশি আরও এক হাই প্রোফাইল বিদেশিরও আসার সম্ভাবনা রয়েছে মোহনবাগান দলে। তো যাই হোক, তোমরা অনেকেই ভাবতে পারো বা বলতে পারো, ট্রান্সফার মার্কেটে তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা রীতিমতন আগুন ঝরিয়ে দিচ্ছে, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কেন এতটা চুপচাপ রয়েছে ট্রান্সফার মার্কেটে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, তোমরা জানো কোনো ট্রান্সফার উইন্ডোতেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বাকি সমস্ত ম্যানেজমেন্টদের মতন এতটা হইচই ফেলে না ট্রান্সফার মার্কেটে। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে ট্রান্সফার মার্কেটে সবসময়ই চুপি চুপি কাজ সারতে ব্যস্ত থাকে, সেটা তোমরা সকলেই জানো বা পূর্ব অভিজ্ঞতা থেকে তোমরা সকলেই জানতে পেরেছো। আর আসন্ন ট্রান্সফার উইন্ডোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক তেমনভাবেই কিন্তু চুপি চুপি কাজ সারছে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে যতদূর খবর, আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা বিগ সাইনিং করতে চলেছে। আর সেই বিগ সাইনিং হিসাবে আসন্ন মৌসুমে রবসান রবিনোর পাশাপাশি আরও এক বিদেশিকেও নিজেদের দলে চূড়ান্ত করে ট্রান্সফার মার্কেটে কিন্তু চমক ছুড়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট।
সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আসন্ন মৌসুমে রবসন রবিনের পাশাপাশি নতুন কোন বিদেশি প্লেয়ারকে দলে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে পাঞ্জাব এফসি দলের ভারতীয় তরুণ ডিফেন্ডার অভিষেককে নিয়ে। তোমরা জানো অভিষেকের এই মৌসুমের পারফরমেন্স দেখে ট্রান্সফার মার্কেটে অভিষেককে নিয়ে কিন্তু বেশ টানাটানি চলেছে, বিশেষ করে দুই প্রধানের মধ্যে। এবং অভিষেকের সাথে যেহেতু পাঞ্জাব এফসির এখনও চুক্তি বাকি রয়েছে, সেই কারণে পাঞ্জাব এফসি তারাও চাইছে অভিষেকের ডিল থেকে একটা মোটা অর্থ কামিয়ে নিতে, যার কারণে পাঞ্জাব এফসি তারা কিন্তু অভিষেকের জন্য একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি চেয়েছে। আর সেই মোটা অর্থের ট্রান্সফার ফি দিয়ে অভিষেককে দলে নেওয়ার বিষয়ে বর্তমানে দাঁড়িয়ে খুব একটা ইন্টারেস্টেড নয় দুই প্রধানের কোনো ম্যানেজমেন্টই। তবে ট্রান্সফার মার্কেট কিন্তু সবসময় আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে যে প্রধান অভিষেকের ডিলে পাঞ্জাব এফসিকে রাজি করাতে পারবে সেই প্রধানে কিন্তু সই ছাড়তে চলেছে অভিষেক। আবার এমনটাও হতে পারে অভিষেকের হাই ট্রান্সফার ফি দেখে অভিষেকের ডিলে কোনো প্রধানই কিন্তু নতুন করে মুভ নাও করতে পারে। সেক্ষেত্রে অভিষেক সে আসন্ন মৌসুমে পাঞ্জাব এফসিতে স্টে করতে পারে। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে অভিষেকের গন্তব্যস্থল কোন দল হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে একটা দুর্দান্ত সুখবর বেরিয়ে এসেছে। তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আবারও আমাদের জাতীয় দলে কিভাবে খেলানো যায় সেই নিয়ে তিনি চেষ্টা চালাবেন। আর বর্তমানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যে বড় সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে ওসিআই প্লেয়ারদের নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। তো তোমরা জানো 2008 সাল থেকে ওসিআই প্লেয়ারদেরকে ভারতকে রিপ্রেজেন্ট করার বিষয়ে ব্যান রয়েছে। আর সেই ব্যান তোলার বিষয়েই একটা বৈঠক গতকাল সেরে ফেলেছে স্পোর্টস মিনিস্ট্রি। এবং তারা যেমনটা জানিয়েছে তারা চেষ্টা চালাচ্ছে এই ব্যানকে হাটিয়ে পুনরায় ওসিআই কার্ড হোল্ডার প্লেয়ারদের আমাদের জাতীয় দলের হয়ে যাতে খেলার স্বীকৃতি দেওয়া যায় এই বিষয় নিয়ে। সেক্ষেত্রে যদি সত্যিই এই ওসিআই রুলসটা আবারও চালু হয় তাহলে ইয়ান ধান্দা, ড্যানি বাদ, অমিত সিংদের মতন সেরা প্লেয়াররা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারবে। আর এই সমস্ত প্লেয়ারদের সাহায্যেই আমাদের জাতীয় দল নতুন করে কিন্তু সাফল্যের মুখ দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে এই সমস্ত প্লেয়াররা বা ওসিআই প্লেয়াররা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলে আমাদের জাতীয় দলের কতটা সাহায্য হবে, বা তুমি কতটা খুশি হবে যদি এই নিয়মটা আবারও চালু হয়। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।